ছোট্ট শিশুর যত্ন একদিকে যেমন অনেক আনন্দের তেমনই কিন্তু চিন্তারও, তাই না? বিশেষ করে যখন খাবার দাবারের ব্যাপারটা আসে, কোন বয়সে কোনটা ঠিক, এই প্রশ্নটা কিন্তু প্রায় সবাইকেই ভাবায়। তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে একদম সহজ করে আলোচনা করি, একেবারে ধাপে ধাপে। হ্যাঁ, এই প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক, কিন্তু একদম চিন্তা করবেন না। আসলে শিশুর পুষ্টির না একটা নির্দিষ্ট রোডম্যাপ আছে। আজকে আমরা সেই ম্যাপটাকে একদম সহজ করে বুঝে নেব। আচ্ছা, এই টাইমলাইনটা একটু দেখি। দেখুন, এখানে শিশুর বেড়ে ওঠার পুরো জার্নিটা কি সুন্দর করে দেওয়া আছে। আমরা একদম শুরু থেকে 0 থেকে 6 মাস, সেখান থেকে একেবারে 2 বছরের পরের ব্যালেন্সড ডায়েট পর্যন্ত প্রত্যেকটা স্টেজ নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। জীবনের প্রথম 6টা মাস, এটা কিন্তু একটা বাচ্চার জন্য সবথেকে ক্রুশিয়াল একটা সময়। এই সময়ে ওর শরীর আর মনের বিকাশের আসল ভিতটা তৈরি হয়। আর ঠিক এই কারণেই সঠিক পুষ্টিটা নিশ্চিত করাটা ভীষণ জরুরি। দেখুন, এই বয়সে মায়ের দুধের থেকে ভালো কিছু কিন্তু হতেই পারে না। একটা শিশুর বেড়ে ওঠার জন্য যা যা দরকার তার সবকিছুই একদম পারফেক্ট পরিমাণে থাকে এতে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে মায়ের দুধ দেওয়া সম্ভব না হয়, তখন অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে ফর্মুলা মিল্ক দিতে হবে। ব্যাপারটা তো খুব সহজ। বাচ্চাদের পেট তো খুব ছোট্ট হয়, তাই ওরা একবারে বেশি খেতে পারে না। এই জন্যই ওর ঠিকঠাক গ্রোথের জন্য প্রতি 2-3 ঘন্টা পরপর ওকে দুধ খাওয়ানোটা খুবই জরুরি। তো 6 মাস হয়ে গেল, এবার কিন্তু বাচ্চার জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। এখনও দুধের সাথে সাথে আস্তে আস্তে সলিড খাবারের দুনিয়ায় পা রাখবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে নতুন শুরুটা, এটা কিন্তু খুব সাবধানে আর ধীরে ধীরে করতে হবে। এই সময়টা কি করতে হবে? দিনে 2 থেকে 3 বার অল্প করে নরম খাবার দেওয়া শুরু করতে হবে। কিন্তু দুধ খাওয়ানো একদম বন্ধ করা যাবে না, কারণ পুষ্টির মেন সোর্স কিন্তু এখনও দুধই। ভাবছেন কি দিয়ে শুরু করা যায়? খুব সহজ। ধরুন, নরম করে ডাল ভাত মেখে দেওয়া হলো, বা একটা মিষ্টি কলা, আপেল পিউরি কিংবা সুজি। এই খাবারগুলো পুষ্টিকর তো বটেই, আর হজম করাও খুব সোজা। আচ্ছা, বাচ্চাটা যখন নরম খাবারে একটু একটু করে অভ্যস্ত হয়ে যাবে, তখন ওর মেনুতে কিছু নতুন আইটেম যোগ করার সময়। এতে কি হবে? ওর টেস্ট বাডগুলো ডেভেলপ করবে, আরও নতুন নতুন খাবারের স্বাদ চিনতে শিখবে। তো এখন খাবারের পরিমাণ আর কতবার খাচ্ছে দুটোই বাড়বে। দিনে 3-4 বার মেন মিল তো থাকছেই, তার সাথে হেলদি স্ন্যাক্স যেমন নরম কোনো ফল এসবও অ্যাড করা যেতে পারে। এই স্টেজে ওর মেনুতে কি কি যোগ করা যায়? ধরুন, প্রোটিনের জন্য ডিমের কুসুম, সবজির সব পুষ্টি দিয়ে বানানো খিচুড়ি, আর ভিটামিনে ভরপুর নরম ফল। এতেও যেমন নতুন নতুন টেস্ট পাবে, তেমনই শরীরে পুষ্টিও যাবে। ফার্স্ট বার্থডে, ওয়াও! এটা কিন্তু একটা বিশাল মাইলস্টোন। এখন থেকে বাড়ির সবচেয়ে ছোট মেম্বারটা কিন্তু সবার সাথেই খেতে বসবে। হ্যাঁ, বাড়ির খাবারই খাবে, শুধু খেয়াল রাখতে হবে যেন ঝাল মশলা একদম কম থাকে। এখন ওর খাবারের রুটিনটা অনেকটাই আমাদের মতো হয়ে যাবে। দিনে 3 বার মেন মিল, আর তার ফাঁকে ফাঁকে 2 বার হেলদি স্ন্যাক্স। একদম সেট রুটিন। এই সময়টাতে ও বাড়ির প্রায় সবকিছুই খেতে পারবে। ভাত, মাছ, ডাল, সবজি, ফল সব। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, ওর খাবারে বেশি ঝাল, মশলা, নুন বা চিনি এসব একদমই চলবে না। 2 বছর হয়ে যাবার পর থেকে বাচ্চার শরীর আর ব্রেনের যে ফাস্ট ডেভেলপমেন্টটা হয়, সেটার জন্য একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা কিন্তু ভীষণ জরুরি। এই চার্টটা একটু খেয়াল করুন। একটা ব্যালেন্সড ডায়েট মানে কি? মানে ওর খাবারে এনার্জির জন্য কার্বোহাইড্রেট থাকবে, যেমন ভাত বা রুটি। শরীর গঠনের জন্য প্রোটিন থাকবে, মানে ডিম, মাছ, মাংস। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই প্রচুর সবজি আর ফল রাখতে হবে। আচ্ছা, খাবারের লিস্ট তো অনেক হলো, এবার চলুন কয়েকটা খুব জরুরি টিপস জেনে নেওয়া যাক। এগুলো কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। এখানে 3টে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। 1 নম্বর, যখনই কোনো নতুন খাবার দেবেন, একবারে একটাই দিন। তারপর 3-4 দিন দেখুন কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। 2 নম্বর, 1 বছর হওয়ার আগে বাচ্চাকে মধু একদমই দেবেন না, এতে কিন্তু একটা মারাত্মক রিস্ক থাকে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে জরুরি, বাচ্চার খাবার বানানোর আগে বা খাওয়ানোর আগে সবসময় ভালো করে হাত ধুয়ে নেবেন। পরিষ্কার থাকাটা মাস্ট। শেষে একটা কথাই বলার, প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা। কেউ হয়তো নতুন খাবার দেখেই ঝাঁপিয়ে পড়বে, আবার কারো হয়তো একটু সময় লাগবে। তাই কোনো চাপ না নিয়ে ধৈর্য ধরে এই সুন্দর যাত্রাকে উপভোগ করাটাই আসল। এই নতুন সফরের জন্য অনেক অনেক শুভেচ্ছা।